শহর কলকাতার ছবিটা দেখাবো আপনাদের। যাদবপুর থেকে রয়েছে আমার প্রতিনিধি মানুষ, রয়েছে মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, বিভিন্ন জেলার ছবিটা আমরা দেখলাম, কিন্তু যাদবপুরে এই মুহূর্তে তুমি রয়েছো, ঠিক কি ছবি এই মুহূর্তে, কারা কারা এখনো পর্যন্ত যাদবপুরে এসে উপস্থিত হয়েছেন? দেখো তমশ্রী, তুমি যেমনটা বললে যে আজকের রাতে দখল নেবে মেয়েরা, এবং এই স্লোগান কিন্তু বিগত কয়েকদিন ধরে শুরু হয়েছে সমাজ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায়, এবং 8B একটা অন্যতম আমি বলবো মিটিং পয়েন্ট, যেখানে মেয়েরা এখানে জড়ো হবে এবং তারা প্রতিবাদ জানাবে আরজিকর কাণ্ডে যে অন্যায় অবিচার, যে নির্যাতিতার প্রতি হয়েছে তার প্রতি ন্যায় চেয়ে তারা কিন্তু সোচ্চার হবেন। আর এই মুহূর্তে প্রস্তুতিটা আমি দেখাবো তমশ্রী। রাত 11:55 সময় দেওয়া হয়েছে সকলকে এখানে জড়ো হওয়ার, কিন্তু প্রস্তুতি তুঙ্গে। আমি দেখতে পাচ্ছি এখানে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট বর্ষা এই মুহূর্তে পোস্টার লিখছে এবং এর মধ্যে লেখা রয়েছে রাতের দখল নিক মেয়েরা, এবং তার পাশাপাশি কিন্তু তার সহপাঠী, বন্ধু বান্ধব, আশপাশের প্রচুর মেয়েরা জড়ো হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু তমশ্রী মেয়েরা এখানে আসছেন। কেউ চিকিৎসক, কেউ চাকুরিজীবী, কেউ অভিনেতা, কেউ অভিনেত্রী, প্রত্যেকেই কিন্তু এখানে জড়ো হচ্ছেন। এবং পাশাপাশি তমশ্রী, তোমাকে এটাও জানিয়ে রাখি যে পুরুষেরাও কিন্তু যোগ দেবেন, এমনটাও তারা 8Bতে এসে জানিয়েছেন এবং তারা সোচ্চার হবেন। আমি একটু কথা বলবো বর্ষা, এই যে আজকে রাতের দখল নিচ্ছে মেয়েরা এবং তুমি পোস্টার লিখছো, রাতের 11:55 সকলে সমবেত হবে, প্রস্তুতি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে? দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র যাদবপুর নয়, প্রায় পশ্চিমবঙ্গ এবং তার বাইরেও প্রায় 200-র বেশি জায়গায়, স্পটে, গ্রাম মফস্বলে, শুধু শহরে নয়, মেয়েরা কিন্তু দখল নিচ্ছে। শুধুমাত্র মহিলারা নয়, তার সঙ্গে প্রান্তিক যৌনলিঙ্গের মানুষরাও দখল নিচ্ছে। এত বছর ধরে, দিনের পর দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোথাও সুরক্ষিত নই। আজকে আরজি করে যখন একটি ঘটনা ঘটলো, তখন আমরা দেখতে পেলাম মানুষের মধ্যে আমরা রেটটা দেখতে পাচ্ছি, তাদের আক্রোশ, তাদের ক্রোধ আমাদেরকে দেখতে পাচ্ছি। কিন্তু এরকম প্রতিনিয়ত, প্রত্যেক দিন যারা রাত্রেবেলা এরকম অনেক ধরনের মানুষেরা আছে, মহিলারা আছে, এরা কাজ করতে বেরোন, তাদেরকে এই ধরনের কিন্তু সমস্যার মধ্যে, এই ধরনের ধর্ষণের শিকার হতে হয়। তাই আজকে বলতে চাই, অনেক হয়ে গেছে, এবার আমাদের দখল নেওয়ার পালা। এই জন্যই আজকে 8Bর মোড়ে এবং পশ্চিমবঙ্গের আরও 200-টির বেশি জায়গায় আমরা রাস্তায় নেমেছি। শুধু আজকের রাত বলে নয়, প্রতি রাতেরই দখল নেওয়ার যেই আমাদের যেই উদ্যোগ, সেই উদ্যোগের জন্য সবাইকে কুর্নিশ। এবং দেখতেই পাচ্ছেন আমরা আরো অনেকে রয়েছে। আমি তোমাকে বোঝা যাচ্ছে মানুষ শেষ মুহূর্তের প্রস্তুতি, এখনো পর্যন্ত পোস্টার লিখন চলছে এবং তারা আজকের রাত নয়, তারা প্রতিটা রাত দখল করতে চান মহিলারা। অন্যদিকে মেয়েদের রাত দখল, আরজিকরের রাত দখল, সরাসরি আরজিকর থেকে রয়েছে আমার প্রতিনিধি সান্নিক, রয়েছে সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, শনিবার সকাল থেকে এই চিকিৎসকরা, তারা ইন্টার্নরা, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে আজ রাজ্য জুড়ে একটা কর্মসূচি, মেয়েদের রাত দখল কর্মসূচি। এটা কিভাবে দেখছে যারা আন্দোলন করছে শনিবার সকাল থেকে, তারা কি বলছেন? এই রাত দখলের আন্দোলন কিন্তু সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই নিয়ে ইতিমধ্যেই পোস্টার করছে বিভিন্ন মানুষ, বিভিন্ন মহলের মানুষ। তারা কোন রকম রাজনৈতিক ব্যানার নয়, বরং অরাজনৈতিকভাবে প্রত্যেকে এই আন্দোলনে যোগ দেওয়ার কথা বলছেন। তারই মধ্যে যে জায়গা থেকে সবকিছু সূত্রপাত, যেই আরজি করে এই মুহূর্তে আমি রয়েছি, একদিকে 6 ঘন্টা পর সিবিআই আধিকারিকরা তারা হাসপাতাল থেকে বেরোলেন, পাশাপাশি একই কিন্তু সেই সামনে আমরা দেখলাম যে সিবিআই আধিকারিকরা প্রায় 6 ঘন্টা পর বেরোলেন, কিন্তু রাত দখলের প্রস্তুতি ঠিক কি ছবি এই মুহূর্তে আরজিকর হাসপাতালে, সেই ছবিটা জানতে চাইছি তোমার মাধ্যমে। দেখো, চিকিৎসকরা পাশাপাশি স্লোগান দিয়ে যাচ্ছেন তাদের সেই জাস্টিসের ডাক। তারা কিন্তু আজকে তাদের যে ধর্ণা মঞ্চ, আলাদা কোনো প্রস্তুতি নয়, নতুন কিছু নয়, যেভাবে তারা তাদের ধর্ণা দিয়ে যাচ্ছিলেন সেই অবস্থান মঞ্চেই তারা থাকবেন, সেইখানেই তারা অবস্থান করবেন। এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই ঠিক রয়েছে। যে জায়গায় বর্তমানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসকরা, যারা কর্মবিরতি করে তারা যে জায়গা থেকে তারা আন্দোলনের ডাক দিয়েছিলেন, যে মঞ্চ থেকে তারা আন্দোলন করছিলেন, সেই মঞ্চ থেকেই তাদের আন্দোলন চলবে এবং এই বিষয়টাই কিন্তু তারা সামনে আনছেন। সিবিআই আধিকারিকরা বেরোনোর পরেই তাদের সেই যখন তারা সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তাদের যখন দিচ্ছেন, আজকে রাত
রাত জাগার প্রস্তুতি। আজকে সারা রাত জুড়ে স্বাধীনতা দিবস, রাত্রিকালে স্বাধীনতা দিবস আমরা জানি, তার আগে রাত জেগে সেই একটা অর্থাৎ রাত দখল কর্মসূচি যখন কলকাতা থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জেলায় হচ্ছে, তখন তারা যেভাবে শনিবার সকাল থেকে যে কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা, সেই কর্মসূচিতেই অনর তারা এভাবেই এই মঞ্চেই তারা রাত দখল কর্মসূচিও পালন করবে আরজিকর হাসপাতালে যারা চিকিৎসকরা। অন্যদিকে একাডেমি অফ ফাইন আর্টস, একাডেমি থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সোনিয়া, সোনিয়ার সঙ্গে কথা বলবো। সোনিয়া, ইতিমধ্যেই প্রচুর মহিলারা এসে জড়ো হয়েছেন একাডেমিতে, যে ছবি তোমার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি। জাস্টিস ফর আরজিকর বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা রাস্তায় নেমেছেন, কি বলছেন তারা? একেবারেই তমশ্রী, আমি একাডেমিতে রয়েছি এবং এখানে প্রস্তুতির ছবিটা দেখাবো। উই ওয়ান্ট জাস্টিস। প্রথম দিন থেকে কিন্তু এই তিনটে শব্দ শোনা যাচ্ছে এবং শুধু উই ওয়ান্ট জাস্টিস নয়, রাতের দখল নেবে মেয়েরা। আমার শহর, এই রাতের শহর কার? বারবার নানা স্লোগান তারা তুলছেন। তাদের কাছে সরাসরি যাব একটুকু সময় নষ্ট না করে, তারা কি বলছেন তার কারণ একের পর এক ইমোশন। কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছেন আজকের এই দিনটাকে বেছে নেওয়া, 11:55 বেছে নেওয়া শুধু স্বাধীনতা নয়, সুরক্ষা রয়েছে, সেফটির কথা তারা বারবার বলছেন। সরাসরি তাদের কাছে একটু আসবো, তারা কি বলছেন শুনবো। একটু জানতে চাইবো, প্রস্তুতির ছবিটা তো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে সঙ্গে, কিন্তু আজকের এই এখানে আসা ইমোশন সবকিছু মিলিয়ে স্বাধীনতার পর আরো কি কি দাবি দাওয়া, কি কি মনে হয়, কেন আসা? দেখুন, স্বাধীনতা আমরা অবশ্যই পেয়েছি, কিন্তু আজকের সমাজে স্বাধীন হয়েও নারীরা কোনো নিরাপত্তা নেই। আমরা এসেছি মূলত নারীদের নিরাপত্তা, এমন ছোট ছোট আমাদের যারা নতুন প্রজন্ম তাদেরও যাতে নিরাপত্তা। আজকে আপনারা সবাই জানেন যে ছোট বাচ্চারাও আছে কিন্তু নিরাপত্তা নেই। আমরা বলছি সকল মানে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সের মহিলাদের সবার নিরাপত্তা, এবং আজকে যারা আমাদের মানব সেবা করছে, যে ঘটনা আজকে আমরা ঘটে গেছে, আমরা সবাই জানি যে আরজিকরের যে ঘটনা, আমরা তার সমস্ত মহিলা চিকিৎসক থেকে শুরু করে, শুধু মহিলা নয়, নারী পুরুষ সবারই আজকের নিরাপত্তা আমরা দাবি করছি। আজকে এটাই আমাদের মূলত তারই আমরা সবাইকে আসার জন্য বলছি। আপনারা সকলেই দেখছেন একাডেমিতে তার প্রস্তুতি ধীরে ধীরে শুরু হচ্ছে, এর প্রস্তুতি আরও দীর্ঘতর হবে, আরও মানুষ জমায়েত হবে। আমরা আশা করছি, আমরা আপনাদের টিভি মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি যাতে আরও ছাত্রছাত্রী বলুন সবাই শেষে মানে পিতা মাতা সকলে, আজকে আমরা সবাইকে একসাথে চাইছি। তমশ্রী, তুমি দেখতে পাচ্ছ নারী পুরুষ নির্বিশেষে মহিলাদের রাত দখল হলেও পুরুষরাও কিন্তু সামিল হয়েছে, অন্তত সেই ছবিটাই দেখা যাচ্ছে। আরো অনেকে রয়েছেন, আপনার কাছ থেকেও একটু জানতে চাইবো, এই যে প্রস্তুতির ছবিটা, 11:55 বাজতে এখনো দেরি আছে, কিন্তু তার আগে থেকেই প্রত্যেকের আশা, আস্তে আস্তে মানুষ আরো আসছেন, ইমোশন তো রয়েছে। আর কি কি বলবেন, আজকে এই কর্মসূচি কেন নিতে হচ্ছে এত মেয়েদের, এত মহিলাদের? আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের সামনে আজকে দাঁড়িয়ে এটা অত্যন্ত আমাদের কাছে জ্বলন্ত প্রশ্ন যে এই স্বাধীনতা কার স্বাধীনতা? এরকম একটি ডাক্তার যার ভবিষ্যৎ, যার উজ্জ্বল একটা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়ে সে পাশ করে, তার অপরাধ সে একটি নারী। তার যে জনগণের মানুষের আর্তের সেবা করার জন্য ডাক্তারি পড়ে মানুষের সেবা করার জন্য এসেছিল, তার জীবন আমাদের এই সমাজ, এই কর্তৃপক্ষ, এই হাসপাতাল কর্তৃপক্ষ, উপরন্তু মানে সর্বোপরি সরকার, তারা কিন্তু তার নিরাপত্তা দিতে পারলো না। তাকে নৃশংসভাবে মানে ধর্ষণ করে খুন করা হলো, সমস্ত প্রমাণ লোপাট করার তারা চেষ্টা করেছে। বোঝা যাচ্ছে সোনিয়া, মহিলারা যারা আজ পথে নামছেন তারা একটাই দাবি, মেয়েদের নিরাপত্তা কোথায়? মেয়েদের নিরাপত্তার জন্য, নিরাপত্তার দাবিতে তারা আজ পথে নামছেন। আর এই আজ রাতে যে রাত দখল কর্মসূচি মহিলাদের, আর এতেই রাতে 2 জোড়া বাড়তি মেট্রো। আপনাদের জানিয়ে রাখি যে